আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব ছোট ভাইয়ের বানানো একটা সুন্দর রেসিপি। এক টুকরা বুকের মাংস দিয়ে কিভাবে সে একটা মজার রেসিপি বানাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এক টুকরা বুকের মাংসকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছে, তারপরে দিয়েছে একটু লবণ, একটু তেল, চিকেনটাকে একটু ভেজে নিচ্ছে, তারপরে দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ সয়া সস। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। এটা কিন্তু আমার ছোট ভাইয়ের হাতের বানানো রেসিপি। আপনারা কেমন কমেন্ট করেন, কি দেখে কি কমেন্ট করেন সেটা আজকে দেখব, কারণ অনেক আপুরাই আছে আমি রেসিপি শেয়ার করি একটা আর কমেন্ট করেন আরেকটা। তারপরে এখানে চিকেনটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছে বড় বড় করে টুকরো করে পেঁয়াজ কেটে, আর দিয়েছে ক্যাপসিকাম, আর দিয়েছে এখানে টমেটো। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এই তিনটা জিনিস অবশ্যই দিতে হবে। এবার চিকেনের সাথে ভালো করে একটু নেড়েছেড়ে ও মিশিয়ে নিচ্ছে। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, চাইনিজ রান্না বলতে পারেন। এটা খাবারের আগে আগে করে নিতে মাত্র লাগে 2 থেকে 3 মিনিট। তারপরে দিয়ে দিতে হবে একটু গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছে এখানে টমেটো সস। টমেটো সস এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে এই রান্নাটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটু জাল করতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। ততক্ষণে কিন্তু রান্নাটা হয়ে যাবে। চিকেনের বুকের মাংস রান্না এভাবে করলে খেতে অনেক বেশি ভালো লাগে। রুটি, পরোটা অথবা রাইসের সাথে কিন্তু শেয়ার করা যায়। খুবই সহজে এটা রান্না করে নেওয়া যায়। তো এভাবে একটু ভেজে নেওয়ার পর উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে গরম গরম রাতে পরোটার সাথে এই রান্নাটা শেয়ার করলো, আর কিন্তু সবাই খেয়ে খুবই পছন্দ করলো। বুকের মাংস চিকেনের রান্না করলে খেতে ভালো লাগে না, ঠিক এইভাবে যদি আমরা চাইনিজ রান্না করে ফেলি ছোট বাচ্চাদেরকে খাওয়ানো যায়, সাথে বড়দেরও কিন্তু খুবই পছন্দের একটি খাবার। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, মজা হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।